ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো 220 টু 220 প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না, পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করি, আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। আমার মনে হয় আপসেট ভালো করিনি এই কারণেই আর কি। যে আমার আউটটা পুরা খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। বেশি বলবো না, হারলে যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। অবশ্যই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল। এই জন্যই ডিসঅ্যাপয়েন্টেড। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। নর্মালি যেরকম ম্যাচ হারলে খারাপ লাগে, আজকেও খারাপই লাগছে। না, আমার নর্মালি আমি সবসময় রানের জন্য চিন্তা থাকে, স্কোরিং অপরচুনিটি পেলে ওইটাই প্ল্যান থাকে। যেটা আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি সময় নিতে পারতাম, আর একটু সময় নিতে পারতাম। যেটা আপনি মেনশন করলেন যে দিনের দ্বিতীয় বল ছিল, অবশ্যই এই জায়গাটাতে আরেকটু আমার মনে হয় সময়টা নিলে বেটার হতো। বাট এই শটটা আমি খেলি, এটাও সত্য। পাশাপাশি বাট একটা জিনিস, টিমের যে সিচুয়েশন ছিল, আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম। এবং উত্তর দুটাই আপনি দিয়ে দিয়েছেন। আপনি নিজেই বললেন যে পারফরমেন্স করে ভ্যালুটা আসলে আবার তৈরি করতে হবে। সো এখন কিন্তু পারফরমেন্স নাই দেখে হয়তো ভ্যালুটা একটু কম নিচের দিকে যাচ্ছে। সো আমার মনে হয় যে পারফরমেন্স যখন আবার ভালো হবে বাংলাদেশ দলের, এটা অটোমেটিকলি ওপরের দিকে যাবে। সমস্যা কি আসলে এইভাবে বলা মুশকিল। আপনি যদি ব্যাটিং দেখেন আমাদের, আমরা খুবই সফট ডিসমিসাল সবগুলাই। খুব আমার মনে হয় না যে খুব বেশি ভালো বলে আমরা উইকেট দিয়ে এসেছি। সো আমার মনে হয় এখানে স্কিলের থেকে মেন্টাল অনেক ব্যাপার থাকতে পারে, যার যার পার্সোনাল আউট নিয়ে তারা বলতে পারে। বাট আমার মনে হয় যে এই জায়গায় আরেকটু রেসপন্সিবিলিটিস থাকা উচিত ব্যাটসম্যানদের, স্পেশালি যারা আমরা সেট হয়ে আউট হয়েছি। বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ। না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে, বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না। এখন কিভাবে ভালো করতে হবে, এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন, এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। সো এই জায়গাটাতে খুব স্পেসিফিকভাবে যার যার যে রোলটা আছে, ওইভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে।